কেমন আছো তোমরা সবাই? আমি আর ও এখন সিনেমা দেখতে যাব, টিকিট কাটা হয়ে গেছে। তো এই শাড়িটা পরবো, তো রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ও এখন 1:20 বাজে, আমার টাইম দিয়েছে ও 1:50-এর মধ্যে আমাকে বেরোতে হবে। তো চলো রেডি হওয়া যাক। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আমি আর ও আজকে একটুখানি সিনেমা দেখতে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমার তত্ত্বে পাওয়া শাড়ি, যে এটা আমি যদিও পছন্দ করেছিলাম। তো ঠিক আছে, চলো বেরোনো যাক। কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের যেহেতু কল্যাণী সঙ্গমে টিকিট কাটা, সেই জন্য আমরা হালিশহর থেকে কল্যাণী যাচ্ছিলাম। তো চলো আমার সাথে, তোমরাও চলো। দেখতে দেখতে আমরা চলে আসলাম হলের সামনে। তো ও আমাকে একটা হলের সামনে ছবি তুলে দিল না, ঢুকে গেল। কি করব, একটা ছবিও তুলে দেয় না। তারপরে আমি এদিক ওদিক ভিডিও করছিলাম, ও কোথায় চলে গেল আমি জানি না। তো সিনেমা আরম্ভর টাইম হয়ে গেছিলো, আমাদের বসার জায়গাও দিয়ে দিয়েছিলো। তারপর আমি আবার ওকে ওখান থেকে তুললাম, বললাম চলো আমাকে বাইরে কটা ছবি তুলে দেবে চলো। তো ও অগত্যা আমার সাথে আসলো, বাইরে কটা ছবি টবি তুলে দিল। দাঁড়াও তোমাদেরকে কটা সিনেমার ক্লিপ শেয়ার করি। আমি কটা ভিডিও তুলেছি, সামনে কতগুলো মাথা চলে এসেছে, কি করা যাবে, আমি যথেষ্ট ভালো করে তোলার চেষ্টা করেছি, তাও যতটা দেখা যায় দেখো। এই না মা, খেয়ে নাও। আন্টি, হলুদ দুটো একটু তুলে দেবেন প্লিজ। ও আচ্ছা, বেশ। তো তোমার যেটা ইচ্ছা হয় সেটা খাও, বাকিটা আমি দেখছি। হ্যাঁ রে, তোর বউ অয়নের সঙ্গে পোস্ট নষ্ট করছে। বেলজিয়ামে তো আমার শ্বশুরমশাই গেছিলেন একটা রেস্টুরেন্ট খুলতে, ওখানে একটা সুন্দরী বেলজিয়ান মেয়ে দেখে তার প্রেমে সব কেচ্ছার কথা আর বলতে হবে না। সত্যি বলতে কি মুভিটা আমার একদম ভালো লাগেনি। হ্যাঁ, দেখতে যাওয়ার সময় আমি জানতাম না যে ও বুমেরাঙের টিকিট কাটছে। আমি মুভিটা সম্পর্কে অতটা ওয়াকিবহাল ছিলাম না। হঠাৎ করে দুপুরবেলা বললে একটা সিনেমা দেখতে যাবে। এবার যেহেতু আমাদের বিয়ের 5 মাস আমরা কোনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিনি, আমি সেই জন্যই মেনে বলেছিলাম হ্যাঁ চলো। কিন্তু কি মুভি চলছে, কে আছে, আমি কিছুই জানতাম না। হ্যাঁ, শুধু জানতাম জিৎ আছে, আর ও জিতের সিনেমা দেখতে খুব ভালোবাসে। তো সিনেমাটা দেখার পর আমার অতটাও ভালো লাগেনি। হ্যাঁ, ওর নাকি একটু ভালো লেগেছে, সে এখন টাকা খরচা করে দেখেছে, এখন ভালো তো বলতেই হবে। হ্যাঁ, জিতের অভিনয়টা আমার খুব ভালো লেগেছে, বাদবাকি আমার কিছু ভালো লাগেনি। ভালো লাগলো সিনেমাটা দেখে, বলো। অনেকদিন পর জিদ্দা সিনেমা দেখলাম, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমার রুক্মিণীকে একদম ভালো লাগেনি, জিতকে ভালো লেগেছে। ওর আমার রুক্মিণীকে ভালো লেগেছে। ধরনের লজিক নিয়ে সিনেমাটা, অন্য ধরনের সিনেমা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ছবি টবি তুলে দিতে পারতো, আমাকে একটা ভালো ছবি তুলে দেবে চলো। এরপর আর কি, সিনেমা দেখা হয়ে গেলে আমরা বাড়ির রাস্তা ধরলাম। হ্যাঁ, তবে বাড়িতে আসার পথে আমাদের টুকটাক একটু কেনাকাটা ছিল। তো আমরা একটু বিমলে গেছিলাম, একটা শাড়ি কেনা বাকি ছিল, তো সেই শাড়িটা নিলাম। দেখছো একটা ছাগল যাচ্ছে, ওদের দেখেই ভাবছি জামাষষ্ঠী উপলক্ষে এদের জগাই হবে। দেখে খারাপ লাগে, বাট খাওয়ার সময় তো আর মনে থাকে না। এরপর শাড়িটা নিলাম, তারপরে বাড়ির রাস্তায় ধরে বাড়ির দিকে ফিরছিলাম। আর হচ্ছে এই দিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছিলাম, কারণ রাত্রেবেলা আবার জামাষষ্ঠীর জন্য বাড়ি আসবো। আজকে ব্লগ এটুকুই, টাটা, ভালো থেকো সবাই।